হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা? তো এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো তাব্বু, কৃতি শ্যানন এবং করিনা কাপুর তিনজন মিলে একটি সিনেমা করছে। এই সিনেমাটির নাম হলো দ্য ক্রিউ। তো এই সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে। এই সিনেমাটি 29 মার্চ 2024-এ মুক্তি পেতে চলেছে। এই ছবিটি একতা কাপুর প্রডিউস করবে এবং এই ছবিটি ডিরেক্ট করবে রাজেশ কৃষ্ণন। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। পরবর্তী আপডেটটা হলো কার্তিক আরিয়ান এবং কবির খানকে নিয়ে। তো কবির খান একটি সিনেমা করছেন কার্তিক আরিয়ানকে নিয়ে। সেই সিনেমাটির নাম হলো চান্দু চ্যাম্পিয়ন। তো এই সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে এবং এই সিনেমার শুটিংও কমপ্লিট হয়ে গেছে। 14 জুন 2024 এই ছবিটি থিয়েটারে মুক্তি পেতে চলেছে। তো দেখা যাক কবির খান এবার কার্তিক আরিয়ানকে নিয়ে কেমন সিনেমা বানিয়েছেন। আজকের পরের আপডেটটা হলো অক্ষয় কুমারকে নিয়ে। তো প্রিয়দর্শনের সাথে সে আবার কাজ করতে চলেছেন। প্রিয়দর্শন আপনারা সকলেই জানেন দে দনাদন, ভাগাম ভাগ এবং খট্টা মিট্টা, গরম মশলার মতো সিনেমা দিয়েছেন সুপারহিট। তো এবার দেখা যাক সে অক্ষয় কুমারকে নিয়ে আবার কি সিনেমা বানায়। তো এটা একটা হরর কমেডি সিনেমা হবে। তো দেখা যাক এবার প্রিয়দর্শন আবার এত বছর পর অক্ষয় কুমারের সাথে কেমন সিনেমা বানায়। আজকের পরের আপডেটটা শাহরুখ খান এবং সুহানা খানকে নিয়ে। তো তারা দুজনে একসাথে একটি সিনেমা করতে যাচ্ছিল, এটার নাম ছিল দ্য কিং, যেটা সুজয় ঘোষ ডিরেক্ট করার কথা ছিল। তো এই সিনেমাটি এখন হবে না, এই সিনেমাটি এখন হোল্ডে চলে যাচ্ছে, কারণ দ্য আর্চিস পর সুহানা খানের রিপোর্ট অতটা ভালো নয়। তো শাহরুখ খান চায় না যে সে তাকে কোনোভাবে সাপোর্ট করুক, সে চাইছে সুহানা খান যেন একা কোনো একটা সিনেমা করে, তার ক্যামিও না তাতে থাকে। তো এবার দেখা যাক এই সিনেমাটি কি আদৌ হয় না এই সিনেমাটা হোল্ডেই থেকে। আজকের পরের আপডেটটা হলো প্রভাসকে নিয়ে। তো প্রভাস একটি সিনেমা করছেন যেটা ডিরেক্ট করছেন মারুতি। তো এই সিনেমাটির নাম হতে চলেছে দ্য রাজা সাহেব। এর 40% শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং এই সিনেমাতে 5টি গান থাকবে এবং এই সিনেমার মিউজিক ডিরেক্টর হচ্ছে থামান। থামান এতে মিউজিক দিতে চলেছে এবং এতে 5টি গান থাকবে। এর 40% শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কালকে 2898 এডি এই সিনেমাটি রিলিজ হওয়ার পরই এর বাকি আপডেটগুলো আসবে। প্রভাস এখন কালকে 2898 এডি এই সিনেমাটি করছেন এবং এই সিনেমা থেকেও একটি আপডেট আছে যে জুনিয়র এনটিআর এবং ন্যাচারাল স্টার নানি এতে দুটো এক্সটেন্ডেড ক্যামিও থাকতে চলেছে এদের দুজনে। তো দেখা যাক এটা কি সত্যিই না এটা কোনো রিউমার। আজকের পরের আপডেটটা হলিউড থেকে। তো কুইন্টিন ট্যারেন্টিনো তার 10 নম্বর মুভি এবং তার লাস্ট মুভি যেটা সে ব্র্যাড পিটের সাথে করতে চলেছে এবং এই সিনেমার অফিসিয়াল টাইটেল জানা গেছে, যেটার নাম দ্য মুভি ক্রিটিক্স। এই সিনেমাতে ব্র্যাড পিটকে কাস্ট করা হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। ব্র্যাড পিটকে নিয়ে তার এটা 3 নম্বর সিনেমা এবং কুইন্টিন ট্যারেন্টিনোর এটা লাস্ট এবং 10 নম্বর সিনেমা। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। এই সিনেমাটি দেখার জন্য আমি খুব অপেক্ষা করছি, কারণ কুইন্টিন ট্যারেন্টিনো মানেই একটা ইউনিক ব্যাপার, অ্যাকশনের একটা আলাদাই লেভেল। ভায়োলেন্স কাকে বলে তিনিই দেখিয়েছিল, তারপর ওনাকে দেখে এখন সবাই করছে। তো দেখা যাক তার শেষ মুভিটা কেমন হয় ব্র্যাড পিটের সাথে। পরবর্তী আপডেটটাও হলিউড থেকে। তো কোরিয়ান ওয়েব সিরিজ দ্য স্কুইড গেম, যেটা আপনারা সকলেই দেখেছেন, খুবই ফেমাস হয়েছিল। তো তার সেকেন্ড পার্ট আসতে চলেছে এবং তার একটা ফার্স্ট লুক কালকে ছাড়া হয়েছে। নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তো গিয়ে চেক আউট করুন। স্কুইড গেম 2 খুবই শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তো দেখা যাক প্রথমবারের মতো এটা কি অত ফেমাস হতে পারে বা অত সুন্দর হতে পারে। দেখার বিষয় এটাই যে স্কুইড গেম 2 কেমন হয়। পরের আপডেটটা আবার বলিউড থেকে। তো বিক্রান্ত মাসিকে নিয়ে রাজকুমার হিরানি নিয়ে একটি ওয়েব সিরিজ করার কথা ছিল। তো এখন জানা গেছে সেই ওয়েব সিরিজের প্লটের ব্যাপারে। তো সাইবার ক্রাইমের ওপর এই সিরিজটা হতে চলেছে এবং এটি পুরোপুরি রাজকুমার হিরানি ডিরেক্ট করবেন না, তিনি এই সিরিজটির সাথে জুড়ে থাকবেন, তিনি এটা পুরোপুরি ডিরেক্ট করবেন না। তো দেখা যাক এই সিরিজটি কেমন। ফেল সিনেমাটির পর বিক্রান্ত মাসির ক্রেজ প্রচুর, এখন সে প্রচুর ফেমাস। তো দেখা যাক এরপর আর কোন ডিরেক্টর তার সাথে কাজ করতে চায়। তো এই ছিল আজকে ওভারঅল আপডেটস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।